আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দাঁড়িয়ে আছি এক মনোরম প্রাকৃতিক পরিবেশে। এ সময় মনে হচ্ছে বিশ্ব প্রতিনিয়তই আমাদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করতে শুরু করেছে। নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী ইতিমধ্যে পৃথিবী বারংবার প্রত্যক্ষ করছে। তাহলে কি আমরা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে চলেছি? এ কথাকে অস্বীকারও করা যায় না, কারণ আমরা ইতিমধ্যেই চরমভাবে বৃক্ষ নিধন করছি, অথচ তা নতুনভাবে রোপণ করছি না। প্রতি বছর যদি বর্ষা মৌসুমে আমরা ন্যূনতম মাথাপিছু একটি করেও বৃক্ষরোপণ করতাম, তাহলে হয়তো পৃথিবীর এই আগ্রাসী রূপ আমাদেরকে প্রত্যক্ষ করতে হতো না। অথচ মানবতার ধর্ম ইসলামে বৃক্ষরোপণের মতো এত মহৎ কাজ এবং উদ্যোগ তুলনামূলক অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন। একটি লম্বা হাদিসে নবীজি বলেছেন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে অথবা ফসল বয়ন করে, সেখান থেকে যদি কোনো মানুষ খায়, চতুষ্পদ জন্তু আহার করে, তবুও ওই ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। আরেকটি বর্ণনায় এসেছে, যদি ওই বৃক্ষ থেকে কেউ চুরি করে, কোনো উপকার লাভ করে, অথবা কোনো হিংস্র জন্তু জানোয়ারও যদি সেখান থেকে আহার করে, তবুও রোপণকারীর জন্য সওয়াব লেখা হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ উকিমাতিল কিয়ামা, যদি কিয়ামত সংঘটিতও হয়ে যায়, কারো হাতে যদি একটি গাছের চারা থাকে আর যদি সেটি রোপণ করার মতন সুযোগ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। একজন মানুষ প্রত্যক্ষ করছে যে কিয়ামতের ভাঙ্গন শুরু হয়েছে, কিন্তু তার হাতে একটি রোপণ করার মতন চারা রয়েছে। সুযোগ থাকলে নবীজি সেটিকেও মাটিতে রোপণ করে দিতে বলেছেন। তাহলে এ দুটো হাদিস বৃক্ষরোপণের কোন মাত্রার গুরুত্ব আমাদেরকে অনুভব করায়, অথচ এরপরও আমরা বৃক্ষরোপণে অনীহা প্রকাশ করি। নানাভাবে চেষ্টা করেও আমরা এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গতকরণের জন্য বৃক্ষের প্রয়োজন, আমরা সেটার স্বল্পতার মধ্য দিয়ে যাচ্ছি, যার ফলে আমরা প্রাকৃতিক নানা রকম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। এজন্য সম্মানিত দর্শক মণ্ডলীর প্রতি আমার বিশেষ আবেদন যে অন্তত প্রতি বছর আমরা মাথাপিছু কমপক্ষে একটি করে বৃক্ষরোপণের চেষ্টা করি। আর যদি সম্ভব হয়, কারো যদি তেমন বিস্তীর্ণ জায়গা থাকে, অথবা কেউ যদি উদ্যোগ নিয়ে বনায়ন অথবা ফলদ বৃক্ষরোপণের জন্য উদ্যোগ গ্রহণ করেন, নিঃসন্দেহে এটি পৃথিবীর ভারসাম্য রক্ষার পাশাপাশি তার জন্য সাদাকায়ে জারিয়ার অন্যতম একটি মাধ্যম হতে পারে। এই মহৎ কাজে আমরা আত্মনিয়োগ করি এবং আমাদের নিজস্ব বসবাসের এই সুন্দর পৃথিবীটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা উদ্যোগ নেই, পদক্ষেপ নেই এবং প্রয়োজনীয় বৃক্ষরোপণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।